Hey, welcome back everyone to Extremix Presence Crick Buzz powered by Gigabyte. নীলহুরে জাহান আছি প্রিয় নিয়ে আজকে মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড অ্যান্ড সাউথ আফ্রিকা। এই ম্যাচ নিয়ে কথা হচ্ছে ইন্টারন্যাশনাল কমেন্টেটর শামীম আশরাফ চৌধুরী অ্যান্ড ফর্মার ক্রিকেটার তুষার ইমরানের সাথে। যেটা বলছিলাম, ইংল্যান্ডের কথাই বেশি হচ্ছিল, কারণ ঠিক এইভাবে হার আফগানিস্তানের সাথে এবং টুর্নামেন্ট থেকেই বিদায় নেওয়া। পয়েন্ট টেবিলের দিকেও যদি আমরা দেখি, সোফার তারা একদম তলানিতে আছে, যেখান থেকে তাদের সেমিফাইনালের আশা তো আসলে দুরাশার মতো, কিন্তু ইমপ্রুভ আজকে করতে চাইবে সেই জায়গাটাও বলছিলাম। হোয়াট অ্যাবাউট সাউথ আফ্রিকা? তাদেরও তো সম্ভবত একটা চেঞ্জ আসতে পারে এদিকে। আমরা আজকে কি ধরনের চেঞ্জ সাউথ আফ্রিকার কাছ থেকে? ক্লাসেন কিন্তু ইনজুরির জন্য একটা ম্যাচও খেলতে পারেননি। সো টুডে 100 ক্লাসেন দুটো পরিবর্তন তো আমরা বুঝতে পারছি দুই দলে। 100 ক্লাসেন আসবে টনি ডোরজের জায়গায়, টনি ডোরজে, রাইট। আচ্ছা, তো 100 ক্লাসেন আসা মানে একটা বিধ্বংসী ব্যাটার, মানে দলে অন্তর্ভুক্ত যখন হয় এমনিই তো শক্তিশালী সমৃদ্ধ একটা ব্যাটিং ইউনিট, তার মধ্যে 100 ক্লাসেন ক্যান টেক এনি বোলিং অ্যাপার্ট। এবং যদি ভালো উইকেট হয়, যেটা হবে করাচিতে, লটস অফ রানস, সেই জায়গায় 100 ক্লাসেন ক্যান বি দ্য কিংপিন। সে চাইবে, বাট যেহেতু ইনজুরি থেকে ফিরেছে, প্রথম ম্যাচ একটু ধাতস্থ হতে সময় লাগবে। সেই সময়টার অ্যাডভান্টেজটা বোলিং ইউনিটের নিতে হবে। খুব দ্রুত তার ইনিংসের 15-20 বলের মধ্যে যদি তাকে আউট করতে পারে, তাহলে ইংল্যান্ডের জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। কিন্তু সে যদি পোক্ত হয়ে যায়, হি ক্যান বি এ ভেরি ভেরি ডেঞ্জারাস ব্যাটার। যে জায়গা থেকে এই ম্যাচটাকে আমরা বলছি নিয়ম রক্ষার ম্যাচ, এবং সেই জায়গায় সাউথ আফ্রিকা হয়তো সেমিতে যাবে, সেই জায়গাটাও আছে। যদি একটু অন্য প্রসঙ্গে চলে আসি, ঠিক যেই কারণে ইংল্যান্ড আসলে সেমির আশা করতে পারছে না, আফগানিস্তানের কাছে হেরে যাওয়া। এবং যখনই আফগানিস্তানের কাছে একটা বড় দল হেরে যাচ্ছে, আমরা সেটাকে অনেকভাবে বিশেষায়িত করি যে আফগানিস্তান এত ধরনের সমস্যা, তাদের দেশে এত ধরনের যুদ্ধ বিধ্বংসী অবস্থা, তারপরেও তারা এত ভালো করছে। এই ব্যাপারগুলো বারবারই উঠে আসে। এবং একই সাথে যেমন চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর দিকেই আমরা বলছিলাম যে শুরুর ম্যাচে আফগানিস্তান একটা সারপ্রাইজ দেখাবে কিনা, সবাই কিন্তু সারপ্রাইজ দেখার জন্য রেডি ছিল, বিকজ এই দলটা যে কোনো কিছু করে ফেলতে পারে। মোটামুটি এই আশা বা এই ব্যাপারটা সবার মধ্যে তারা তৈরি করে দিয়েছে। সেখানে জিততে পারেনি, কিন্তু পরবর্তীতে ইংল্যান্ডকে হারিয়ে সেটাই কিন্তু দেখিয়ে দিয়েছে। বাট প্রশ্ন যেটি, যে আফগানিস্তানের এত দ্রুত উন্নয়ন করা বা ক্রিকেটে এত ভালো করা, এটা কি আসলেই একটা অলৌকিক ব্যাপার, নাকি আসলে আমরা কিন্তু রিসেন্টলি অনেক কিছুই জানতে পেরেছি যে দ্য ফ্যাসিলিটিস দে হ্যাভ ব্যাক ইন হোম ডিসপাইট দ্য ওয়ার সিচুয়েশন? আপনি যেটা বলছিলেন যে তাদের ফ্যাসিলিটি আমাদের থেকে উন্নত, আমার কাছে যেটা মনে হয়েছে, সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখি এখন। তাদের ডোমেস্টিক স্ট্রাকচার আমার কাছে মনে হয়েছে যে আমাদের থেকে বেটার। এবং এই টিমটা রেজাল্ট করার একটাই কারণ, অনেকগুলো ক্রিকেটার একসাথে অনেক বছর ধরে খেলছে। লাইক নবীর এজ 42+, সে কিন্তু স্টিল সার্ভিস দিয়ে যাচ্ছে আফগান টিমকে। তার জায়গায় যে রিপ্লেসমেন্ট এখনও মনে হয় আফগান টিমে নাই। বাট নবী কিন্তু যে তাকেও যে বাদ দিবেন, ধরুন আমাদের ক্রিকেটাররা হলে কি হতো, এখন যেমন মুশফিক মাহমুদুল্লাহকে নিয়ে অনেক কথা হচ্ছে, এরা এখনও খেলে যাচ্ছে কি জন্য। বাট নবীর রিপ্লেসমেন্ট তৈরি করতে গেলে হয়তো বা আর একটু টাইম লাগবে। নবীও কিন্তু এখান থেকে সরে দাঁড়াবে, ছেলেই হয়তো আসবে রিপ্লেসমেন্ট। নবী গতকালকের ম্যাচটা দেখেন আপনি, গতকালকের আগের মানে 24 বলে 40 রানের একটা ঝড়ো ইনিংস খেলেছিল ইয়ের সাথে। তার আগে হয়তো রান করেনি, কিন্তু সে যেদিন ব্যাটিং কিছু করতে না পারে, বোলিং এ কিন্তু কাজটা করে দেয়। সো ইটস নট অ্যাবাউট দ্য এজ, যেটা সবচেয়ে বড় টিম হয়ে খেলে। লাইক আপনার পরে আমার পরে নির্ভর না যে আজকে ধরেন আমাদের ক্রিকেটের কথা যদি বিবেচনা, শান্ত ভাই আছে, শান্ত যদি উপরে ভালো কিছু করে তাহলে আমরা ভালো কিছু করতে পারবো। বাট এই টিমটা উপর থেকে টিম যদি গুলবাজ মানে তারপরে ওমর যায়, এরা যদি ওমর যায় যে গুড অলরাউন্ডার, এরা যদি কিছু নাও করে, তাহলেও তারা ফাইট করে যে না, স্টিল আমাদের হাতে ব্যাটেল আছে, এটা নিয়ে আমরা ফাইট করবো, এটা নিয়ে আমরা হয়তো বড় একটা স্কোর দাঁড় করাতে পারবো। ক্রিকেট বা যে কোনো স্পোর্টসে একটা টিম হিসেবে খেলবে, এটাই তো আসলে নিয়ম হওয়া উচিত। এবং যে জায়গায় যে আমরা তাদের ফ্যাসিলিটির কথা আপনি বলছিলেন যে ইয়েস, কিছু ক্ষেত্রে তাদের ফ্যাসিলিটি আমাদের থেকে বেশি। শামীম আশরাফ চৌধুরী, why do you think so? And so far we have learned that Afghanistan have 3 high performance center. Do we have that? And if not, আমাদের হাই why not? পারফরম্যান্স আছে একটা, না থাকার মতো একটা একাডেমি তো আছে, কিন্তু সেই একাডেমিটার সদ্ব্যবহার কতটা হচ্ছে এটা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেছে। এবং দ্য ম্যানার ইন উইচ ইটস ডান, আমাদের বিগেস্ট প্রবলেম হচ্ছে সেন্টার, ওই যে 3টা হাই পারফরমেন্স সেন্টার ছাড়াও
আমাদের ডিসেন্ট্রালাইজেশন অফ ক্রিকেট ইজ সো ইম্পর্টেন্ট। ঢাকা কেন্দ্রিক ক্রিকেট হয়ে সব কিছুই মনে হয় ঢাকা ছাড়া কিছু হবে না, কিন্তু ঢাকার বাইরে থেকে যদি আমি এই ট্যালেন্ট আহরণ করতে পারি, আমাদের যে ডিভিশনাল অন্তত সেন্টারগুলি, সেখানে ডিসেন্ট্রালাইজেশন করে তাদের দায়িত্ব দিয়ে দাও, তাদের ক্রিকেটার বের করে আনার, তাদের ফ্যাসিলিটি দাও। আমি স্টেডিয়াম বানাতে বলি না, স্টেডিয়াম বানানোর দোকান দিয়ে ব্যবসা করা ইজ নট দ্য রাইট থিং। গ্রাউন্ডস তৈরি করতে হবে, অনেকগুলো গ্রাউন্ড যদি তৈরি করা হয়, তাহলে এই যে খেলোয়াড় তৈরির ব্যাপারে, খেলোয়াড়ের অ্যাভেলেবিলিটির ব্যাপারে এবং টেকনিক্যালি তাদেরকে উন্নতি করার জন্য যেটা দরকার হচ্ছে, তাদের স্কিল সেটস অ্যান্ড মাইন্ডসেট ইমপ্রুভ করার জন্য শুধু ঢাকা ভিত্তিক বিদেশি কোচ আনলেই হবে না। আমাদের কোচদের আরও প্রশিক্ষণ দিয়ে, আরও এক্সপোজার দিয়ে তাদেরকে ব্যবহার করতে হবে। তারাই কিন্তু শুধু আমাদের একটা সাইকেল, বাঙালি আমাদের চরিত্র কি, আমাদের খাওয়া দাওয়া কি, আমাদের অভ্যাস কি, আমাদের আপব্রিঙ্গিং কি, এগুলো বুঝতে হবে। আমি আসলাম 1 বছরের জন্য, তার মধ্যে 3 মাস আমি ছুটিতে থাকলাম, বাইরে থেকে আসে 50% লস্ট ইন ট্রান্সলেশন। এই ধরনের কোর্স দিয়ে বহু বছর ধরে চেষ্টা করে যাওয়া হচ্ছে, কিন্তু উন্নতির দিক থেকে তো আমরা দেখতেই পাচ্ছি কি হচ্ছে।